আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, পিএলআইডি এটা এমন একটি নাম এখন অনেকের মুখে মুখে এবং অসংখ্য পেশেন্ট। গত কিছুদিন আগেও আমরা আসলে এই ধরনের এত পেশেন্ট আমরা আসলে দেখতে পাইনি। বাট এখন এই ধরনের রোগ প্রত্যেকটা ঘরে ঘরে আছে এবং আমরা এমন অনেক পেশেন্টকে পাই সঠিক সময়ে তারা সঠিক চিকিৎসাটা না করার কারণে সম্পূর্ণ পঙ্গুত্ব বরণ করেছেন। এই ধরনের এরকম অসংখ্য রোগী আমরা পাচ্ছি। আমার পাশে আজকের আমাদের যে পেশেন্ট আছেন উনি দীর্ঘদিন যাবৎ এই ধরনের সমস্যায় বা এই ধরনের কমপ্লিকেশনে ভুগছিলেন, বাট সঠিক চিকিৎসা পাওয়ার কারণে খুবই অল্প দিনে উনি সুস্থ হয়ে ওঠেন। আসুন দর্শক, আজকের পেশেন্টের সাথে পরিচিত হই এবং ওনার কাছ থেকে জানার চেষ্টা করব কি কি কমপ্লিকেশন নিয়ে উনি আমাদের কাছে এসেছিলেন এবং আজকে যে উনি বিদায় নিয়ে যাচ্ছেন কেমন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ আরিফ হোসেন, আমি মানিকগঞ্জ সদরের লোক। তো আমার প্রথমত কোমরের পিছন সাইডে ব্যথাটা শুরু হয়। কতদিন আগে? তো 1-2 বছর আগে। আচ্ছা, পেশায় আপনি কি ছিলেন? আমি পেশায় ড্রাইভার ছিলাম। ওকে, তার মানে বিভিন্ন পথ অতিক্রম করা বা দীর্ঘ একটা সময় বসে থাকা এই হ্যাঁ, কাজগুলো আমি ড্রাইভিং শুরু করি 2005 থেকে। আচ্ছা, দীর্ঘ এক সময়। কিন্তু আমার এই ব্যথাটা শুরু হয় 2020-এর পরে থেকে। আচ্ছা, পরের থেকে শুরু হওয়াতে আমি বিভিন্ন জায়গায় আমাদের মানিকগঞ্জ সদরে অর্থোপেডিক ডাক্তার দেখায় ওষুধ পানি খাচ্ছি। খাওয়ার পরে মোটামুটি একটু স্বাভাবিক হয়ে যায়, আবার কিছুদিন পরে আবার বাড়তে থাকে, আবার একই সমস্যা, আবার সমস্যা দেখা দেয়। সমস্যা দেখা দেওয়ার পরে এরপরে অন্য ডাক্তারের শরণাপন্ন হই, তারাও ওষুধ পানি দেয়, তাও খাই, কিন্তু থাইমা থাকে। তারা মূলত রোগটার নাম কি বলেছিল? তারা লোকটার নাম ওইভাবে এই সঠিকভাবে বলতে পারে নাই, শুধু এক্সরে করে বলছে যে আপনার হাড় ক্ষয়ে গেছে। আচ্ছা, হাড় ক্ষয়ে গেছে। পরে লাস্টে যখন আমি আস্তে আস্তে এই অনলাইনে আমি করতে থাকি, তখন এই স্যারের আমি পাই। কিন্তু স্যারের ভিডিওটা দেখার আগে থেকে আমার এমন প্রচণ্ড ব্যথা ছিল যা আমি বসতেও পারতাম না, শুয়েও থাকতে পারতাম না। আমি এক কথায় বলতে গেলে এখানে আসছি, মানুষ যেমন গৌড়ে আসে না, মানে পুরোটি খাইতে খাইতে ঠিক ওইভাবে আমি, মানে নিজের পায়ে যে দাঁড়িয়ে আসবেন ওইটুকু শক্তি আপনার ছিল না, নিজের পায়ে যে আপনি বসবেন নিজে, না, সেটা সম্ভব ছিল না। অন্যের সাহায্য ছাড়া আর কোনো কিছুই করতে পারছিলেন না। তখন মানসিক অবস্থাটা কি ছিল? যখন আমি তো এক হিসাবে মানসিক অবস্থা আমার মা সেন্সে কাজই করে নাই, আমার ব্যথা চুটে এতটা ব্যথা, এবং পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি একমাত্র আপনি। আমি, হ্যাঁ, এবং আপনি ছাড়া পুরো পরিবার একটা সময় ধ্বংস হয়ে যাবে, এরকম একটা অবস্থা। এখন তো আমি এখানে আসছি, আল্লাহ করলে ভালো হয়েছি, ঠিক আছে, এখন দেখা যাক। তো স্যার যখন প্রথম আপনাকে দেখলেন কি বলেছিলেন? স্যারে প্রথমে দেখার পরে তখন আমাকে কিছু করতে বলে, এমআরআই করতে বলে, পরীক্ষা করতে বলে। তখন স্যারের কাছে জানতে বললাম আমার পিএলআইডি হয়েছে। আচ্ছা, তারপরে আগে থেকে আমার এই প্রেশার ছিল, ঠিক আছে। এরপরে পিএলআইডির সাথে আবার পাশে এটার নাম জানি কি বললো স্যার, আমি তো এত কিছু বলতে পারি না, ওই ব্যথাগুলিও ছিল। তবে স্যারের এখানে ভর্তি হওয়ার পরে ধীরে ধীরে এখন আমি সম্পূর্ণ সুস্থ, আলহামদুলিল্লাহ। এখন আপনি নিজেই বসতে পারছেন, নিজেই উঠতে পারছেন, নিজে হেঁটে আসছেন, নিজে আমার সাথে আপনি সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলেন। বোঝা যাচ্ছে না যে কিছুদিন আগে মানুষটা সম্পূর্ণ একদম বিছানায় শয্যাশায়ী ছিলেন। আমি তো এতটাই প্রচন্ড ব্যথা ছিল, আমি হাঁটতেই পারতাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার মাধ্যমে আমাকে সুস্থ করে তুলেছেন, এটা আল্লাহর কাছে শুকরিয়া। আমাদের দেশে এবং বাইরে এরকম অসংখ্য মানুষ আছেন যারা এই ধরনের সমস্যাটা ভুগছেন, তাদের জন্য কিছু বলবেন? অবশ্যই বলবো, তারা যদি দয়া করে, ঠিক আছে, অনলাইনে, এখন বর্তমান অনলাইনের যুগ, ঠিক আছে, অনলাইনে আমাদের স্যারের অনেক দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, ঠিক আছে, তারা দেখলে পরে বুঝতে পারবে। আমার মতো অসংখ্য রুগী আসতেছে, আইসে ভালো হয়ে চলে যেতেছে, আলহামদুলিল্লাহ। কেউ বেশি দিন থাকতেছে, কেউ কম দিন থাকতেছে, কিন্তু সুস্থ হয়ে বের হইতেছে, আলহামদুলিল্লাহ। এটাই হইলো এখানকার বড় নিয়ামত, আল্লাহর তরফ থেকে এদের মাধ্যমে আমরা সুস্থ হইতেছি, আলহামদুলিল্লাহ। এই যে আজকে বাড়ি ফিরে যাচ্ছেন সম্পূর্ণ সুস্থ হয়ে, কি মনে হচ্ছে? আগের জীবনে ফিরে যাওয়া কি খুব কঠিন কিছু হবে? না, আমি যদি স্যারে আমার যেভাবে নিয়মকানুন দেখাই দিচ্ছে কিংবা যেভাবে চলতে বলেছে ওইভাবে আমি সঠিকভাবে চলবো, আস্তে আস্তে আমি করব, আলহামদুলিল্লাহ, সামনের দিন কাটানোর চেষ্টা করব। এই যে প্রতিটা মানুষ, প্রতিটা পেশেন্ট আমাদের কাছে আসেন নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে,
এবং তারা যখন বাস্তবিকলি তারা সুস্থ হয়ে আবার আগের জীবনে ফিরে যান, ঠিক একটা নর্মাল মানুষ, একটা স্বাভাবিক মানুষ আগে ঠিক যেমনভাবে কাজ করতেন, যেই ধরনের কাজ করতেন, সবই তারা করতে পারেন। এই যে মানুষগুলো যদি সঠিক চিকিৎসাটা না পেত, সারা জীবন পঙ্গুত্ব বরণ করত। এতে আমাদের সমাজের যেমন ক্ষতি, আমাদের দেশের তেমনি ক্ষতি, পুরো পরিবারটা ধ্বংস হয়ে যায়। সো আমরা আশা করব যারা অসুস্থ আছেন তারা খুব শীঘ্রই চিকিৎসা নেবেন, সুস্থ হবেন, ভালো হয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বারটি হতে পারে আপনার সেই ভরসার স্থান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই ভাইয়ের জন্য। আমরাও দোয়া করব অবশ্যই যাতে আপনি জীবনে ভালোই থাকেন। একটাই কামনা আপনাদের কাছে, সকলের কাছে দোয়া, যে আমি যাতে সুস্থ হই, আর যাতে আমাকে এখানে না আসতে হয়। আলহামদুলিল্লাহ, অবশ্যই আসবেন, সুস্থ হয়ে আসবেন। সুস্থ হয়ে আসবো, সুস্থ অবস্থা। ধন্যবাদ স্যার আপনাকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।